প্রিয় দর্শক, আজকের ভিডিওতে কথা বলবো গর্ভাবস্থায় হস্তমৈথুন কি নিরাপদ, শারীরিক মিলন বনাম হস্তমৈথুন কোনটি ভালো এই বিষয়ে। গর্ভাবস্থায় অনেক নারী ও দম্পতির মনে একটা প্রশ্ন ঘুরপাক খায়, এই সময় কি যৌন চাহিদা পূরণ করা নিরাপদ, হস্তমৈথুন করা যাবে নাকি শারীরিক মিলনই ভালো, আর সবচেয়ে ভালো কথা এতে কি বাচ্চার কোনো ক্ষতি হয়। এই বিষয়টা নিয়ে আমাদের চ্যানেলে প্রচুর প্রশ্ন এসেছে এবং এই বিষয়টা নিয়ে অনেকেই ডাক্তারের সাথে খোলামেলা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তো তাদের উদ্দেশ্যে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করা জরুরি, গর্ভাবস্থায় যৌন চাহিদা কি স্বাভাবিক? গর্ভাবস্থায় যৌন চাহিদা থাকা একেবারেই স্বাভাবিক। হরমোনের পরিবর্তনের কারণে অনেক নারীর যৌন আগ্রহ বেড়ে যায়, আবার কারো কমে যায়। দুটোই নর্মাল, দুটোই হতে পারে। তাই এই বিষয়টি নিয়ে লজ্জা বা ভয় পাওয়ার কিছু নেই। এখন আমরা জানব গর্ভাবস্থায় হস্তমৈথুন নিরাপদ কিনা। সাধারণত গর্ভাবস্থায় হস্তমৈথুন নিরাপদ যদি আপনার প্রেগন্যান্সি লো রিস্ক হয়, অর্থাৎ গর্ভাবস্থায় অনেক নারী নানান ধরনের জটিলতা ফেস করেন। আর কোনো নারী যদি স্বাভাবিক গর্ভবতী হন, লো রিস্কে থাকেন, তাহলে এতে বাচ্চার সরাসরি কোনো ক্ষতি হয় না, কারণ বাচ্চা জরায়ুর ভিতরে নিরাপদভাবে থাকে। সার্ভিক্স ও অ্যামনিওটিক ফ্লুইড তাকে সুরক্ষা দেয়। তবে কিছু ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, যেমন যদি ব্লিডিং হয়, গর্ভাবস্থায় কোনো নারীর যদি মাঝে মধ্যে ব্লিডিং হয় তাহলে বিরত থাকতে হবে। এবং যাদের প্রিমেচিউর লেবারের ঝুঁকি থাকে, অনেকেরই গর্ভাবস্থায় গর্ভপাতের বা বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার রিস্ক থাকে বা অতীতে এরকম ঘটনা ঘটেছে, তাদের ক্ষেত্রে বিরত থাকতে হবে। এই সকল ক্ষেত্রে যারা গর্ভাবস্থায় রেগুলার চেক আপের মধ্যে থাকেন, ডাক্তাররা নিজেরাই কোনো পেশেন্টের যদি এই ধরনের সিচুয়েশন থাকে তখন তারা নিজেরাই নিষেধ করে দেন। তাই এই ধরনের পরিস্থিতিতে অবশ্যই হস্তমৈথুন এবং শারীরিক মিলন এড়িয়ে চলতে হবে। এখন আমরা একটা কম্প্যারিজন জানবো যে শারীরিক মিলন বনাম হস্তমৈথুন কোনটি বেশি নিরাপদ, তুলনামূলকভাবে কোনটা বেশি নিরাপদ, বেশি সেফ। এখন প্রশ্ন হচ্ছে, এই যে নিরাপদের কথা বলছি, শারীরিক মিলন ভালো নাকি হস্তমৈথুন, কোনটা ভালো? এর উত্তর হচ্ছে, যদি প্রেগন্যান্সি স্বাভাবিক থাকে সেক্ষেত্রে দুটোই নিরাপদ। সতর্কতা অবলম্বন করে শারীরিক মেলামেশা করা যেতে পারে, আবার কোনো নারী যদি হস্তমৈথুন করতে চান সেটাও করতে পারে, উভয়টাই নিরাপদ। তবে তুলনামূলকভাবে হস্তমৈথুনে ঝুঁকিটা কম থাকে, কারণ এতে কোনো ইনফেকশনের সম্ভাবনা থাকে না এবং শারীরিক চাপ কম। কারণ শারীরিক মেলামেশায় অনেক সময় বেশি উত্তেজিত হয়ে গেলে যদি নিজের উপর নিয়ন্ত্রণ না রাখা যায় সেক্ষেত্রে পেটে চাপ পড়তে পারে, এটা কিন্তু রিস্কি। সেই তুলনায় হস্তমৈথুন করলে যেহেতু পেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই, সেক্ষেত্রে এটা তুলনামূলকভাবে বেশি সেফ। এবং হস্তমৈথুন করলে শারীরিক চাপ কম থাকে এবং নিজের কাছে নিয়ন্ত্রণ থাকে। পক্ষান্তরে শারীরিক মিলনের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে চাপ বা অস্বস্তি হতে পারে, ইনফেকশনের ঝুঁকি থাকতে পারে। তাই অনেক ক্ষেত্রে হস্তমৈথুন একটি সেফার অল্টারনেটিভ হিসেবে ধরা হয়। এখন আরেকটা প্রশ্ন অনেকেই করে থাকেন যে গর্ভাবস্থায় যদি মাস্টারবেশন করে সেই ক্ষেত্রে এতে বাচ্চার কোনো ক্ষতি হবে কিনা। এর উত্তর হচ্ছে না। সাধারণ অবস্থায় হস্তমৈথুন বা অর্গাজম বাচ্চার কোনো ক্ষতি করে না। অর্গাজমের সময় জরায়ুতে হালকা কন্ট্রাকশন হতে পারে, কিন্তু এটি ক্ষতিকর নয়, বাচ্চা এসব থেকে নিরাপদে থাকে। আরেকটি প্রশ্ন যে গর্ভাবস্থায় যদি হস্তমৈথুন করা হয় সেক্ষেত্রে নারীর দীর্ঘমেয়াদে কোনো ক্ষতি হবে কিনা। কারণ একটা দীর্ঘ সময় একজন নারী গর্ভবতী থাকেন, এখন উনি যদি রেগুলার বা প্রায়শই হস্তমৈথুন করেন সেক্ষেত্রে পরবর্তীতে কোনো সমস্যা হবে কিনা। গর্ভাবস্থায় হস্তমৈথুন করলে দীর্ঘমেয়াদী কোনো ক্ষতি হয় এরকম কোনো বৈজ্ঞানিক প্রমাণ এখন পর্যন্ত নেই, বরং এটি মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং গর্ভবতী নারীর ভালো ঘুমেও সহায়ক হয়। ভালো ঘুম হয় যদি উনি শারীরিকভাবে তৃপ্ত থাকেন। এবং একটা বিষয় হচ্ছে সবকিছুই সীমার মধ্যে থাকা উচিত, এক্সেসিভ মাত্রায় করা যাবে না, অতিরিক্ত করা যাবে না। পাশাপাশি কারো যদি এরকম হয় যে হস্তমৈথুন করতে করতে ওনার এটা নেশা হয়ে গিয়েছে, যে বাচ্চা প্রসবের পর স্বাভাবিক অবস্থায় যখন হাজবেন্ড পাশে থাকছেন তখনও তিনি শারীরিক মিলন থেকে হস্তমৈথুনকে বেশি প্রেফার করছেন, এই ধরনের যদি কোনো সম্ভাবনা থাকে তাহলে সেটা অবশ্যই রিস্কি। কারণ হস্তমৈথুন করলে এখানে যেহেতু আঙুলের প্রেশার পড়ে, এটা কম্পারেটিভলি পেনিস থেকে বেশি শক্ত, সুতরাং এটা কিন্তু নারীর বিশেষ অঙ্গে হালকা চাপের সৃষ্টি হয়। তো যদি বছরের পর বছর কেউ এটা চালিয়ে যান সেক্ষেত্রে একটা সময় হবে যে তিনি স্বাভাবিক মিলনে কোনো তৃপ্তি পাচ্ছেন না। সুতরাং অবশ্যই এটা সীমার মধ্যে থেকে করা যেতে পারে। যখন অতিমাত্রায় উত্তেজিত হবেন এবং শারীরিক মিলনটাকে বেশি রিস্কি মনে করছেন সেই ক্ষেত্রে শারীরিকভাবে লো রিস্কে থাকলে এটা করা যেতে পারে। দর্শক, এই বিষয়ে যদি আপনার আরও কোনো প্রশ্ন থাকে নিঃসংকোচে কমেন্ট করতে পারেন।
নিয়মিত স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও এবং আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ।